একটা ছেলে মার সাথে ঝগড়া করেছে, মাকে নান টান করে কথা বলে দিয়েছে, মার সাথে চালা বলি করে না 6 মাস থেকে, কথাটা বুঝে যাবেন। এবার একটা জালসাই গেছে, যে এরকম বসে বসে কান দিয়ে বক্তব্য শুনছে, মৌলানা সাহেব হুকুকুল যাচ্ছে ওয়ালিদাইনের উপরে বক্তব্য রেখেছেন। আর যেমনই এই আয়াতটা পড়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই আয়াতটা যখন তাফসীর শুনেছে, আর ওই হাদিসটা যে আল্লাহ রাজি হলেই মা রাজি হবে, তখন ওর ভিতরটা কেঁপে গেছে। রে আল্লাহ মা রাজি না থাকলে কোনো ইবাদতও কবুল হইবে না। তখন ওর ভিতরটা কাঁপতে লেগেছে, না এই ভুল আর করবো না, কালকে যে হালাতে হোক মার কাছে যা মাপ লিব তো লিব। সকালে চলে গেছে মার কাছে, বুঝবেন ক্ষমার খালি দৃষ্টিটা আপনাকে দেখাচ্ছে। মার কাছে যে বসে গেছে, লজ্জায় মাথা তুলতে পারে না, 6 মাস থেকে মা বলে ডাকেনি। অনেকক্ষণ বসে থাকতে থাকতে তখন কিছু মা 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 তো সবই শুনতে পেয়েছে, কিন্তু একটু মনে জানি চালাক না, রাগ হয়ে আছে। কয়েকবার কয়ার পকেছে, কি কহছিস মা, আর ভুল হয়েছে, তুই মাফ করে দে। কেনে তোর ফের কেনে ভুল হইবে, কিসের ফের মাপ লিবি? রাগের মাথায় বলবে কি বলবে না, কিসের ফের মাপ লিবি? এবার দেখছে মা রাগ করে মাপ দেয় না, পট করে মার হাত ধরে লেছে, আর চোখের পানি কিন্তু শর্মিন্দা মানে ভিতর ফেটে বইতে লেগেছে। আর মাকে বলছে, মা ভুল করেছি, মাফ করে দাও মা, তুমি মাফ করো। যতক্ষণ মাপ না দিবে হাত ছাড়বো না। মা রাগের মাথায় হাত ছাড়িয়ে নিবে, ছাড়বে কিনা? মা রাগের মাথায় হাত ছাড়িয়ে নিবে। এবার বলেন, যখন হাতখান ছাড়িয়ে নিয়েছে, ওই সন্তান মায়ের 2 পা ধরে পড়ে গেছে, 2 পা ধরে মাথা দিয়ে পড়ে গেছে। দেখো, তুমি যতক্ষণ মাপ না দিবে আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা আপনারাই বলেন তো, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, কোন জওয়ান ছেলে, 2 ছেলের বাবা, 1 ছেলের বাবা, 18-20 বছরের একটা ছেলে মার পা ধরে যদি পড়ে যায়, মা ওকে মাপ না দিয়ে থাকতে পারবে? মা সহিতেই পারবে না যে আমার জওয়ান ছেলে রে আর আমার পা ধরে পড়ে গেছে। মা কোনোদিন সহ্য করতেই পারবে না। কেন? সামান্য একটু রহমতের টুকরো ভাগ পেয়েছে, তার জন্য যদি মা তার সন্তানকে পায়ে পড়তে না দেখতে পারে, মাফ করে দেয়, তাহলে আমার আল্লাহ তো 99 রহমতের মালিক। আমার আল্লাহ সারা কাল কায়নাতের মাখলুকের 1000 মার চাইতে বেশি আমার আল্লাহর রহমত। তাহলে আমার আল্লাহ আপনাকে মাপ দিবে না কেন? মাপ চাইতে গেলে মাপ অবশ্যই পাবেন, কিন্তু মাপ নেওয়ার জন্য আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। আল্লাহ তো আপনার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসেন, কি আল্লাহ 1000 মার চাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আনা ইনদা জন্নে আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন আমাকে মনে মনে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। তুমি যখন মাহফিলে আমাকে জিকির করো, আমি তোমাদের চাইতে ভালো মাহফিলে তোমার সব জিকির করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, যদি বান্দা আমার দিকে এক বিত্তে আগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে তাকাররাবতু ইলাইহি জিরাআন 1 হাত আগিয়ে যায়। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যখন আমার বান্দা আমার দিকে 1 হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ তার দিকে 2 হাত আগিয়ে যায়। ওয়াইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান, আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়িয়ে যাই। চিন্তা করেছেন? তাহলে আল্লাহ আপনাকে মাপ কেন দিবে না? বন্ধু, বুঝতে সবাই পারলেন। বলার অনেক কথা ছিল। নবী আদম মাপ চেয়েছেন, আল্লাহ মাপ দিয়েছেন। নবী মুসা মাপ চাইছেন, মাপ দিয়েছেন। নবী ইউনুস আলাইহিস সালাম মাপ চেয়েছেন, আল্লাহ মাপ দিয়েছেন। নবী নূহ মাপ চেয়েছেন, মাপ দিয়েছেন। এইরকম কি কি ঘটনা, সব ঘটনাগুলো বলতে গেলে সময় লাগবে, আজকে আর পারলাম না। আমি একটাই কথা বলবো, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। ছিল কি? ছিল না। তারপর আমার নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, এই লোকেরা তোমরা তোমার রবের কাছে, আল্লাহর কাছে কি করো? তওবা করো। কেন? ফাওয়াল্লাহি, খোদার
কসম করে বলছি, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি নবী, আমি দিন রাতে আমার কোনো গুনাহ নাই, তারপরও আমি দিন রাতে কম কইরে 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রসুলকে দেখতাম এক জায়গায় বসে এই দুয়াটা, এই ইস্তেগফারটা কম করে 100 বার পাঠ করতেন। কি? রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রাব্বিগফিরলি, এই আল্লাহ, এই আমার রব, তুমি আমাকে মাফ করো। ওয়া তুব আলাইয়া, তোমার কাছে তওবা করছি। আল্লাহ তুমি হলে ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা, তুমি আমাকে মাফ করো। আমার বন্ধুরা, সময় আপনি আমি শেষ কথা বলছি, কেউ জানি না কখন মরে যাব। আল্লাহ 5টা জিনিসের জ্ঞান কাউকে দেননি, তার মধ্যে একটা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ারজিন তামুত, কোথায় মরবেন, কখন মরবেন কোনো নাফস জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। তাহলে আপনি কেমন করে বসে আছেন যে কাল তোবা করব, নামাজ ধরবো, পরশু তোবা করব, আচ্ছা তোবা করলে এই গুনাহ করছি ছেড়ে দেব, কখন? যদি আপনি সময় না পান। হিন্দিতে একটা কথা পড়েছিলাম যখন ছোট চৌথি জামাতের 4 ক্লাসে পড়ি, যখন কিশোর ভারতীতে একটা কথা ছিল, কাল করে সো আজ কর, আজ করে সো আব, কাল করে সো আজ কর, আজ করে সো আব, পল মে পরলাই বহুরে হয়েগা করেগা কব। কালকে যেটা করতে চাইছো আজকে করো, আজকে যেটা করতে চাইছো এখন করো। কেন? পারলেই মানে মরণ চলে আসলে করবে আর কখন, এজন্য কেউ জানি না কখন মরণ চলে আসবে। ভাইজান, বন্ধুরা আমার, আপনাদের কাছে আমি এটুকু বিনীত নিবেদন করব, আপনারা তওবা করলেন এবং আল্লাহকে রাজি করেন। আসেন আপনারা এবার, জি আল্লাহ কার আপনার থামেন না, আপনি রুকেন এখানে। তো এইটা হলো মসজিদের জালসা, আপনারা জানেন। এখানে আসেন না, আচ্ছা বক্তা গেলে আসেন, তাই আসার পরেই তাহলে আপনার দানের জিকির হবে। হ্যাঁ, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, আপনারা 3-4 জন যে কোটা আছেন ও কোটা আমার কাছে আসেন। বাকি আপনাদেরকে বলবো, ভাইজান আমার, বন্ধুরা, আল্লাহর ঘর নির্মাণ করলে জান্নাত পাবেন, সব শুনলেন আপনারা। মসজিদের ব্যাপারে অনেক শুনে আছেন, এগুলো বলার আর কিছু নাই, সবাই জানেন জান্নাত পাওয়া যাবে। বন্ধু, মা বাবা, দাদু দাদি, নানা নানি অনেকজন কবরে চলে গেছে। নবী বলছেন আল মাইয়াত কাল গারিক, মাইয়াত হলো ডুবা লোকের মতন। যেরকম একটা ডুবে লোক তো খালি অপেক্ষা করে যে কেউ আমাকে উদ্ধার করবে, বাঁচাবে, ওরকমই যদি কষ্টতে থাকে ওরা আপনার জন্য অপেক্ষা করছে কেউ আমাকে তরাইবে, বেটা বেটির দিকে তাকিয়ে আছে। এজন্য আপনারাকে বলছি, মা বাবা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, তাদেরকে স্মরণ করে আপনারা মন খুলে আপনারা এই জায়গাতে মসজিদকে দেন। আল্লাহর সহি বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান, তোমরা খরচ করো, আনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আল্লাহর ওয়াদা দেখছেন, আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আর আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে, আনফিক উনফিক, বান্দা তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। যদি আল্লাহর কাছে নিতে চান, আপনি আল্লাহর কাছে আল্লাহকে আগে দেন। 2 নম্বরে আপনাকে বলছি, সাহিহ বুখারীর হাদিস, সাদকা এত বড় একটা দান খায়রাত, এত একটা দামি জিনিস। নবী বললেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এজন্য নবী বললেন, তোমার কাছে যদি থাকে তুমি সাদকা করো, তোমার কাছে নাই, এত গরিব, তোমার কাছে কিছু দেওয়ার মতো নাই, একটা খাজুরের টুকরা যদি হয়, ওইটাকে সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে কিছুই নেই, দিবের মতো কিছুই নাই, ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা কাউকে বলে যাও, বলে ওটাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা করে রাখো। ফলে বুঝতে পারলেন, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য বন্ধুরা আমার, বাপজিরা আমার, মা জননীরা আমার, কিছু বাঁচার মতো পথ করে যান। 100, 200, 10, 20 যা হয় আপনারা দিয়ে যান। আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন 200 টাকা, নাজমুল হোদা 1000 টাকা, আসিকুল আলম ভাই ড্রাইভার 1000 টাকা, বেনামিতে 500 টাকা, সাফিকুল হাসান ভাই 500 টাকা, তারপরে বেনামিতে বাবার নামে 1000 টাকা, তারপরে
হাসিবুল ভাই, হাসিবুল শেখ 1000 টাকা, বেনামিতে 50 টাকা। আচ্ছা, মান্নান সাহেব উনি 500 টাকা। আর আরবি শেখ উনি দিয়েছেন যে আছে বাবার নামে 1000 টাকা, বেনামিতে 600 টাকা। তারপরে বেনামিতে কোরআন একটা এই মসজিদে দিয়েছেন। আচ্ছা, আপনারা কোরআন দিচ্ছেন মসজিদেতেই, এমনি কোরআন রাখা পরিবার লোক হয় না, ওই টাকাটা কোরআনে না দিয়ে আপনারা টাকাটা মসজিদের কাজে লাগিয়ে দেবেন। অনেক জায়গায় দেখি যে কোরআন পালা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে জামাল উদ্দিন বা চাপ্পালওয়ালা দোকানি ভাই 500 টাকা। তারপরে জেকের আলী 5 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম। এই আল্লাহ তুমি দানগুলো কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, আমিন আল্লাহ। এ বাবু, আরে কাহা जात बड़ा लोग आई हो दादा जोने दीने तन से तुर निकली परनावा का मुँह लेके जैबा हो लोगवा का मुँह लेके रह के चाही पाक ना पाके फिरते बा, रह के चाही पाक ना पाके फिरते बा, दिन रात मैच और मोबाइल पे कटते बा, दिन रात मैच और मोबाइल पे कटते बा। अरे गाँव गाँव गली गली गाँवते फिर गनावा काम हुआ लेके जैबा हो लोगवा जय दिन तन से तुर निकली परनावा काम हुआ लेके जैबा हो लोगवा। আমার বন্ধুরা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। শামীম শেখ 1000 টাকা, মোজাম্মেল ভাই মার নামে 1000 টাকা, মুক্তার মিস্ত্রি ভাই 1000 টাকা। তারপরে জহিদ মার নামে 200 টাকা। তারপরে জহিদ ভাই উনি দিয়েছেন কি আছে, আচ্ছা 500 টাকা। তারপরে মিয়া মহল থেকে 11,835 টাকা। আর ইয়াদুল হক সাহেব মেডিকেল, উনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ। আচ্ছা, কই কোনটা এই মেডিকেল वाला কোনটা? আরে কাহা বানি রবা, কই কই ভাই ওডি কই আছেন এখানে? নাই তো আপনি 20,000 দিয়েছেন, তো একটু চেহারা খান তো দেখবো কম করে। तरस गइल दर्शन के हमरी नजर, नजर में आलम को जोड़ा बनाते হবে। হ্যাঁ, ওটা আমারও कहना। तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया, कब हो न देखनी नबजिर सुरतिया, भावे न कोनो मोहे मुरतिया। अरे गुजर गइल दुखुआ में नबी के सारी उमरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया। तो भाईरा मेडिकल वाला भाई ইয়াদুল হক সাহেব, আপনি একটা এখানে এসে দেখা করেন, এবং সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, খাজেন সাহেব আর যত আছে সব কই কোথায় চলে যাবেন? জালসা শেষ হয়ে গেছে, চলে গেল। জালসা কি শেষ হয়ে গেছে? জালসা চলছে, উনি এখানে স্টেজে বসে থাকবেন। আর আপনাদের কাছে এলাকাবাসী, বাবা এক ব্যাগ সিমেন্ট তো কম করে দিয়ে যান, এতটুকু একটা কাজ করেন যে বেশিও না হলে এক ব্যাগ সিমেন্টের টাকা আজ না আছে দুদিন পরে দেন, কিন্তু এই মসজিদ এই জীবনে কোনোদিন একটা কথা বেরেনে আনিয়েন না যে এটা ওয়াদের মসজিদ। কেন? মসজিদ কাউরির হয় না, মসজিদ আল্লাহর ঘর। আপনার মসজিদে যে নামাজ পড়লে যে নেকি পাওয়া যাবে, যে সওয়াব হবে, এই মসজিদও ওইটাই সওয়াব হবে। এখানে দিলেও যেটা সওয়াব, ওখানে দিলেও ওইটাই সওয়াব। এই পাড়া ওই পাড়া জীবনে কোনোদিন মনে করিয়েন না। আপনার সবই মসজিদ আমাদের, সব মসজিদকে আপনি দেন, আল্লাহর ওয়াস্তে দেন। আসেন, কিছু করে যান, কিছু দিয়ে যান। এখানে আসেন, এখানে আমার কাছে আসেন, আমার কাছে আসেন। আরে আপনি আমার কাছে আসেন না, আমার হাতে দানটা দেন।